আমি এই যে পট্টি ধরে যাচ্ছি, এই পট্টি ধরে সামনে ফতেপুর উচ্চ বিদ্যালয়, ফতেপুর কাঁচা বাজার, এছাড়া ঠেডালিয়া মতলব এই পট্টি দিয়ে আমি যেখানে আছি ঠিক আমার উত্তর পাশে অর্থাৎ আমার সামনের দিকে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার সামনে অর্থাৎ উত্তর পাশে এটি হচ্ছে গোয়ালবর, যেটি ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এবং এই মৃত নদীটি পার হওয়ার পর হচ্ছে ১২ নং ১১ নং পূর্ব ফতেপুর ইউনিয়ন। আপনাদের দেখাই এই পথটি আজকে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই কাঠগুলো নষ্ট হয়ে গেছে, এই যে এখানে কাঠ নেই। একটু আমরা দেখিয়ে যাচ্ছি এবং আপনারা একটু কষ্ট করে আপনি একটু আসেন। এই হচ্ছে অবস্থা এবং আপনাদের জানিয়ে রাখি এখানে যেহেতু ফতেপুর উচ্চ বিদ্যালয় আছে, এই ফতেপুর উচ্চ বিদ্যালয়ে এই গোয়ালবোর্ড এবং তথা পার্শ্ববর্তী যে গ্রামগুলো রয়েছে এই গ্রামের হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এখানে যায় প্রাথমিক বিদ্যালয় এবং যে মাধ্যমিক বিদ্যালয়টি রয়েছে। এছাড়া যারা কলেজে মতলব ডিগ্রি কলেজ বা রহমান্নাসা মহিলা কলেজ অথবা চাঁদপুর সরকারি কলেজ তথা বিভিন্ন কলেজে যারা লেখাপড়া করেন তারা কিন্তু এই পথটি দিয়ে যান। এছাড়া যারা মতলব এই অঞ্চলে যারা রয়েছেন, যারা মতলব বাজার করতে যান বা ঠেডালিয়া বা অন্যান্য কাজে যান, তারা কিন্তু মূলত এই পথটি বেছে নেন। আমরা প্রায় ৩ থেকে ৪ বছর আগে আমরা একটা প্রতিবেদন করছিলাম এই পথটি দিয়ে, যেখানে একটি মূলত কালভার্ট প্রয়োজন সেটি আমরা জানিয়েছিলাম এবং ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজ্জব আলী স্যারও আমাদের সাথে উপস্থিত ছিলেন এবং ওই ভিডিওটি ছাড়ার পরে কয়েকজন কর্তৃপক্ষ আমাদের বলেছিল যে আসলে এখানে একটি ব্রিজ করা প্রয়োজন এবং অতি শীঘ্রই করবে। সেই ক্ষেত্রে এত দীর্ঘত ব্রিজ হতে পারে না, হয়তোবা ২ সাইড চাপাইয়া তারপরে হয়তোবা ব্রিজটা করা হবে। তো সেই দিন থেকে অনেক দিন অতিবাহিত হয়ে গেছে। অর্থাৎ ৪ বছর অতিক্রম হওয়ার পরেও কিন্তু হয়নি। তবে আমরা যতটুকু জানি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কয়েক বছর আগে এই যে যেই আমরা এই কাঠের পুলটি আরকি যেটির উপর দিয়ে হাঁটছি এবং যেটির যে অব্যবস্থাপনা দেখাচ্ছি, এটি মূলত নির্মাণ করা হয়েছে। এখন এটা প্রায় ভঙ্গুর অবস্থা, ভেঙে যাচ্ছে। এই যে আপনারা দেখেন এইখানে বাঁশের আপনাকে যদি একটু দেখাই, এই যে এখানে দেখেন কি অবস্থা বাঁশের, এই হচ্ছে অবস্থা। এই যে এখানে বাঁশ নেই। অর্থাৎ এই যে প্রত্যেকগুলো বাঁশ খেয়ে গেছে কাঠগুলো এবং এই যে এখানে নেই এই অবস্থা। অর্থাৎ এই জায়গাটিতে এই অবস্থা। এখন আমি যদি বলি ঠিক এই একই অবস্থা। আপনি দেখেন। আমরা যদি একটু জানিয়ে রাখি একটু আ এই পথটি দিয়ে যেহেতু কোমলমতি শিক্ষার্থীরা যাওয়া আসা করে এবং এই গ্রামের স্থানীয় যারা রয়েছেন এই পথটি দিয়ে যারা যাতায়াত করেন তাদের দুর্ভোগের সীমা নেই। এই যে পথটি আছে এই পথটি হওয়ার পরেও গাড়ি এই পথ দিয়ে যাতায়াত করতে পারতেছে না। স্কুলের শিক্ষার্থীরা পড়তে হচ্ছে দুর্ভোগে এবং এই ভাঙার কারণে পুলটি ভাঙার কারণে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাও কিন্তু প্রতিনিয়ত ঘটতেছে। আর এটির যেই অবস্থা দেখছি তাতে স্থায়িত্ব আর বেশিদিন হবে না। তাই আমি এখানকার স্থানীয় যারা রয়েছেন কিংবা মতলবের অভিভাবক যারা রয়েছেন বা যারা আছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে, সমস্ত জায়গায় তো নামে বেনামে কত ধরনের স্থাপনা, কত ধরনের ব্রিজ, কত ধরনের কালভার্ট আপনারা তৈরি করেছেন। কিন্তু এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন এই জায়গাটিতে একটি ব্রিজ হবে না? কেন এখানকার মানুষের যাতায়াতের সম্ভাবনাটাকে প্রস্ফুটিত করা হবে না? কেন কোমলমতি শিক্ষার্থীরা আজও স্কুলে যাবে তারা অনিশ্চিত একটা গন্তব্যে কেন তাদের এই পথ দিয়ে যেতে হবে? আমরা প্রত্যাশা রাখবো যারা অভিভাবক রয়েছেন, যারা দায়িত্বে থাকবেন কিংবা যারা আছেন, আপনারা অনতিবিলম্বে এই ফতেপুর পূর্ব এবং পশ্চিম মধ্যবর্তী গোয়ালবর এবং এই ফতিপুর এই মাঝখানে যে মৃত নদীর উপরে যে পুল অতি শীঘ্রই এখানে একটি কালভার্ট, ব্রিজ ছোট বড় যেকোনো একটা কিছু হওয়া দরকার এবং এটি হলে একটি কালভার্ট হলে অন্ততপক্ষে এই উভয় পাড়ের বাসিন্দাদের যাতায়াতে যেমন একটা সুযোগ হবে, এছাড়া যোগাযোগেরও একটা সম্ভাবনা তৈরি হবে। তাছাড়া যে নির্বিঘ্নে যারা রয়েছেন শিক্ষার্থীরা, যারা বিভিন্ন স্কুল কলেজে লেখাপড়া করেন, তারাও নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন কিংবা স্থানীয় বাসিন্দারা নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। এ ব্যাপারে কর্তৃপক্ষ যারা আছেন তাদের দৃষ্টি দিবেন। বিদায় নিচ্ছি ভঙ্গুর এই পুল থেকে। দেখা হবে আপনাদের সাথে আবার অন্য কোনো আয়োজনে। আল্লাহ হাফেজ।